গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা শিখব এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। An ordinary differential equation of first order and first degree can be written as dy dx equals to function of xy, or it can be put in the form m dx plus n dy, where m and n are function of x and y. একটা এক্সাম্পল দেখে নিই কীভাবে করছি। দেখো, dy dx equals to 6xy by x square plus y square. So it is of the form dy dx equals to function of xy. Now it can be represented as, if we cross multiply this, dy into x square plus y square equals to 6xy dx. Now it can be represented as 6xy dx minus x square plus y square dy. So it is of the form m dx plus n dy equals to 0, where m equals to 6xy and n equals to minus x square plus y square. Now this kind of differential equation is said to be exact if del m del y equals to del n del x. So what is the theorem? The necessary and sufficient condition that this kind of differential equation m dx plus n dy equals to 0 be exact is del m del y equals to del n del x. মানে কোনো ধরো ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের দেওয়া আছে আর বলেছে যে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের এক্স্যাক্টনেসটা চেক করতে হবে, তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। এবার কিভাবে সলভ করব সেটা আমরা প্রবলেম বা এক্সাম্পল করে করে দেখে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এই প্রবলেমটা দেখো, ফার্স্টে কি আছে, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে কম্পেয়ারিং 1 with m dx plus n dy equals to 0. তাহলে here m কোনটা দেখো, m equals to m dx plus n dy, তাহলে m হচ্ছে y plus x square, n কোনটা x. Now the কন্ডিশনটা কি বললাম এইমাত্র, you have to find del m del y, that means the partial derivative of m, del y of y plus x square. It means del y of y plus del y of x square. দেখো y এর রেসপেক্টে y এর ডেরিভেটিভ কত? 1 হলো। এবার দেখো y এর রেসপেক্টে x এর পার্শিয়াল ডেরিভেটিভ কি হবে? 0 হবে, তাই না? পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনেশন অনুযায়ী, তাহলে 1 plus 0 means 1. আবার del n del x ইকুয়ালস টু কি হবে? x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ del x অফ n, n এর ভ্যালু কত? x, এখানে দেখো 1 আসলো, তাহলে del m del y এর ভ্যালু কত? 1, del n del x এর ভ্যালু কত? 1, তাহলে কি হলো? দুটি সমান হলো, del m del y equals to del n del x. These two are equal. Now we can say that differential equation number 1 is an exact differential equation. তাহলে এক্সাক্টনেস চেক হয়ে গেল, এবার সলভ করব। তাহলে ফার্স্ট স্টেপে তোমাকে কি করতে হবে? এটা হলো গেল আমাদের স্টেপ 1। ফার্স্ট স্টেপে তোমাদের কি করতে হবে? ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যে এক্স্যাক্ট সেটা তোমাদের প্রুফ করতে হবে। তাহলে হয়ে গেল ফার্স্ট স্টেপ, এবার আমরা সলভ করব। এবার সলভ কি করে করবো? দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি আছে? y প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। তো এক এক করে সলভ করবো। কিভাবে? ইন্টিগ্রেশন অফ y প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এক্স্যাক্ট হয়ে গেল, হওয়ার পরেই এই স্টেপটা আমাদের ফলো করতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের স্টেপ 2, ঠিক আছে? তাহলে এবার দেখো ইন্টিগ্রেশন অফ y ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স। এবার এই ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে করছি? এক্স এর রেসপেক্টে। তাহলে এখানে লিখবো y এর যে টার্মগুলো সেগুলো সব কনস্ট্যান্ট, y টু বি কনস্ট্যান্ট, y গুলো কি হয়ে গেল? কনস্ট্যান্ট হয়ে গেল। এবার y যদি কনস্ট্যান্ট হয়, yটা বাইরে আসবে, এই যে ইন্টিগ্রেশনের বাইরে আসলো, y ইন্টিগ্রেশন অফ dx প্লাস এক্স স্কোয়ার dx এর ইন্টিগ্রেশন কত? এক্স কিউব বাই 3, y ইন্টিগ্রেশন অফ dx মানে x প্লাস এক্স কিউব বাই 3। তাহলে ফার্স্ট স্টেপ গন। এবার দেখো
ফার্স্ট এই পোর্শনটা তো ডিফারেন্সিয়েট করে ফেললাম বা সলভ করে ফেললাম, ইন্টিগ্রেশন করলাম, সরি। এবার এই পার্টটা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই, এটা হচ্ছে স্টেপ 3। তাহলে এখানে দেখো কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, ওয়াই এর রেসপেক্টে, তাহলে এক্সটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো, এক্স টু বি কনস্ট্যান্ট। তাহলে এক্সটা কনস্ট্যান্ট হলে এক্সটা বাইরে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই মানে ওয়াই। তাহলে দেখো ফার্স্টে এটাকে ইন্টিগ্রেট করে কী পেলাম, এটা। আবার দেখো সেকেন্ড পোর্শনটাকে ইন্টিগ্রেট করে এটা পেলাম, তাই তো। তাহলে এবার দুটো মিলিয়ে জেনারেল সলিউশন লিখবো, জেনারেল সলিউশন অফ ওয়ান, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এইখানে ছিল ওয়ান। কি লিখবো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, দেখো এক্স ওয়াই প্লাস এক্স কিউব বাই থ্রি, এটা তো রিপিট হয়েছিল না, এক্স কিউব বাই থ্রি, এটা যেরকম ছিল সেরকম লিখলাম। এবার দেখো এক্স ওয়াইটা স্টেপ টুতেও রিপিট আছে, আবার এক্স ওয়াইটা থার্ড স্টেপেও রয়েছে। তাহলে এক্স ওয়াইটা আমি একবারে লিখবো, যে টার্মগুলো রিপিট করবে সেগুলোকে আমি দুবার করে আর লিখবো না, ঠিক আছে। তার জন্য দেখো এক্স ওয়াইটা দুবার রিপিট করলেও আমি একবারই লিখেছি, এক্স ওয়াই প্লাস এক্স কিউব বাই থ্রি ইকুয়ালস টু সি। তাহলে এটা হলো আমাদের জেনারেল সলিউশন, সলিউশনটা একদমই সোজা, ঠিক আছে। বোঝা গেলো। এবার তোমাদের কি করবে, অঙ্ক করার আগে এই থিওরিটা লিখে নেবে, ঠিক আছে। তা কি বলা আছে, সলভিং দ্য স্টেপ ফর এক্স্যাক্ট ইকুয়েশন। দেখো স্টেপ ওয়ানে কি করতে হবে তোমাকে, যেমন ধরো দেখালাম, এক্স্যাক্টনেসটা শো করতে হবে, মানে কি ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্সটা তুমি দেখিয়ে দিলে, হয়ে গেল। তারপর স্টেপ টুতে কি করলাম, ফার্স্ট পার্টটা মানে ইন্টিগ্রেশন অফ এম ডি এক্স অ্যাজিউমিং ওয়াই টু বি কনস্ট্যান্ট। আবার স্টেপ থ্রিতে কি করলাম, ইন্টিগ্রেশন অফ এন ডি ওয়াই, এখানে কি করেছিলাম ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করেছিলাম, তার জন্য এক্সটাকে কনস্ট্যান্ট ধরেছিলাম, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, ডিলিট দোজ টার্মস ফ্রম স্টেপ থ্রি হুইচ আর অলরেডি অ্যাপিয়ার্ড ইন স্টেপ টু। মানে কি করেছিলাম, কোনো টার্ম যদি একবারের বেশি দুবার অ্যাপিয়ার করে যায় দুখানা স্টেপেই, দেখো ফার্স্ট স্টেপে কি করেছিলাম, দেখো তো আগের অঙ্কটা দেখো, এই স্টেপটাতে এটা পেয়েছিলাম, আর সেকেন্ড স্টেপটাতে এক্স ওয়াই এটা পেয়েছিলাম। তাহলে আমরা কি করেছিলাম, স্টেপ থ্রিতে যে টার্মটা রিপিট করেছিল, তাই না, সেটাকে আবার জেনারেল সলিউশনে লিখিনি। মানে কি করেছে, স্টেপ যে টার্মগুলো রিপিট করবে সেগুলোকে আমরা ডিলিট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনটা লিখবো। তাহলে এটা জেনারেল সলিউশন কি হয়েছিল, এক্স ওয়াই প্লাস এক্স কিউব বাই থ্রি, মানে যে টার্মগুলো রিপিট করছে সেগুলোকে আমরা লিখবো না, ঠিক আছে। তাহলে এরকমভাবে আমাদের জেনারেল সলিউশনগুলো লিখতে হবে, সেটাই আর কি থিওরিবদ্ধ করে বলে দেওয়া আছে। এই থিওরিটা লিখে নেবে, ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল করছি, হ্যাঁ। তাহলে এটাকে নাম দিলাম ওয়ান। তাহলে কম্পেয়ারিং ওয়ান উইথ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে এম কত হচ্ছে দেখো তো, এম ডিএক্স, তাহলে এম মানে কত, ওয়াই প্লাস এক্স, আর এন ডিওয়াই ডিওয়াই এর সাথে কি আছে, এই যে এক্স, তাহলে এটা ভ্যালু হচ্ছে এন, তাহলে এক্স। এবার কি করবো, এক্সাক্ট নেক্সট চেক করবো, স্টেপ ওয়ান, পরীক্ষার সময় স্টেপ ওয়ান টুগুলো লিখবে না, হ্যাঁ। ডেল এম ডেল ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল, মানে এক্সটাকে আমরা কনস্ট্যান্ট ট্রিট করব, এম এর ভ্যালু কত, ওয়াই প্লাস এক্স। তাহলে ডেল ডেল ওয়াই অফ ওয়াই প্লাস ডেল ডেল ওয়াই অফ এক্স। তাহলে দেখো ডেল ডেল ওয়াই অফ ওয়াই মানে ওয়াই এর রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ কত, ওয়ান, ওয়াই এর রেসপেক্টে এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ জিরো, ডেল এন ডেল এক্স, তাহলে কত হবে, ডেল ডেল এক্স অফ এক্স, এন এর ভ্যালু তো এক্স, তাহলে এক্স বসালাম, এই যে, তাহলে কত আসছে ওয়ান। তাহলে দেখো দুটো সমান, ডেল এম ডেল ওয়াই এর ভ্যালু ওয়ান, ডেল এন ডেল এক্স এর ভ্যালু ওয়ান, তাহলে ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স। তাহলে কি বলবো, ওয়ান ইজ এক্স্যাক্ট। দেখো এক্স্যাক্টনেস শো করলাম আমি। এবার স্টেপ টুতে কি করছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি ছিল দেখো, ওয়াই প্লাস এক্স ডিএক্স ছিল তো, এইটা হচ্ছে, এটাকে আমরা ফার্স্টে ইন্টিগ্রেট করবো এই পার্টটাকে। তাহলে দেখো এম ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স মানে কত, ওয়াই প্লাস এক্স ডিএক্স, এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেট করছি মানে ওয়াইটা কনস্ট্যান্ট, তার মানে ওয়াই টু বি কনস্ট্যান্ট, হয়ে গেল কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। তাহলে ওয়াই টু বি কনস্ট্যান্ট, তার মানে ওয়াইটা ইন্টিগ্রেশনের বাইরে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এক্স এর রেসপেক্টে এক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই টু, তাহলে কি হবে, এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই টু, হয়ে গেল। এবার স্টেপ টু তো চলে গেল, স্টেপ থ্রিতে কি হবে, এন ডিওয়াই
এন এর ভ্যালু কত পেয়েছিলাম এক্স ডি ওয়াই। এখানে কি লিখবো, কার রেসপেক্টে কিছু ওয়াই এর রেসপেক্টে, তাহলে এক্সটা কনস্ট্যান্ট, এক্স টু বি কনস্ট্যান্ট। তাহলে এক্স বাইরে চলে আসলো ইন্টিগ্রেশনের বাইরে, ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই, ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করে এক্স ওয়াই। তাহলে দেখো দুটো স্টেপেই না, স্টেপ টুতে আর স্টেপ থ্রিতে দেখো এক্স ওয়াইটা না রিপিট করেছে, তাহলে আমি একবারই লিখবো সেটাকে, যেটা রিপিট করবে সেটা জেনারেল সলিউশন একবারই লিখবো। তাহলে এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই টু ইকুয়ালস টু সি, এটা হয়ে গেলো আমাদের জেনারেল সলিউশন। ঠিক আছে, তাহলে আগে আমরা অঙ্ক করব, তারপর থিওরিটা শিখবো, তাহলে কি হবে থিওরিটা এবং অঙ্কটা দুটোই মনে থাকবে ভালো করে। তোমরা কি করে বলো তো, তোমরা বইটাকে ভালো করে ফলো করবে আর এক্সাম্পলগুলো দেখবে, এবার তো শিখে গেলে কিভাবে করতে হয় অঙ্কটা। এবার এক্সাম্পলগুলো দেখে দেখে ভালো করে প্র্যাকটিস করো। যেখানে অসুবিধা হবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে। আর বইটাকে ভালো করে ফলো করো এক্সাম্পলগুলোকে।